একটি ছোট মেয়ে জীবনে প্রথমবার মায়ের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে লুকিয়ে পড়ে ফ্রিজের ভিতরে, কিন্তু সে জানতো না তার মা আগে থেকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। যখন মেয়েটি ফ্রিজ থেকে বেরোতে চায় তখন দেখে দরজাটা আর খুলছে না। সে নিজে ছোট পা দিয়ে বারবার লাথি মারে ফ্রিজের দরজায়, শেষ পর্যন্ত নিজে যেতে দরজা খুলতে সক্ষম হয়। তারপরে তীব্র ক্ষুধায় সে মাটিতে বসে পড়ে আর খেতে শুরু করে ফ্রিজে রাখা স্ট্রবেরি কেক। পেট ভরে গেলে সে মায়ের জন্য এক টুকরোর কেক নিয়ে যায়, ভাবছে মা ঘুমিয়ে আছেন তাই জাগলেই সে খাবে। তখন থেকে ছোট মেয়েটি একা একা বাঁচা লড়াই শুরু করে। বাড়ি থেকে বেরোতে চায় সে, কিন্তু দরজাটা সিটকেনি এত উঁচুতে যে তার নাগাল পায় না। হঠাৎ করে তার চোখে পড়ে বেসিনের কলটা খোলা, জল পড়ছে। রান্নাঘরে ছোট টুলটায় উঠে কল বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু সামান্য একটু কম পড়ে যায়। তাই সে ভাবে না বন্ধ করলে কি এমন হবে, একটু জল দিয়ে খেলে মজা করব। কিন্তু সে জানতো না মেঝেতে শয়ন করে একটি বৈদ্যুতিক মাল্টিপ্লাক রাখা আছে। জল ছড়িয়ে পড়লে কি হতে পারে তা কল্পনাও করতে পারেনি সে। আজকের ব্যাপারটা মায়ের সামনে ধরে বলে, মা আজকের খবর পড়ো। মা একটু অনড়ে না। সে টিভি চ্যানেল ঘুরিয়ে মায়ের প্রিয় প্রেমের ছবি চালায়। শোনার জন্য মায়ের যেন অসুবিধা না হয় তাই সে ভলিউম বাড়িয়ে দেয়, তবুও মা কোনো সাড়া দেয় না। ভয় পেয়ে মেয়েটি কাঁদতে শুরু করে। ঠিক তখনই ফোন বেজে উঠে। সে তাকায় বুক সেলফের উপরে রাখা ফোনটার দিকে। সে আবারও নিচ থেকে গিয়ে টুলটা নিয়ে আসে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে উপরে। ঠিক যখনই মাঝপথে ফোনটা বন্ধ হয়ে যায় হঠাৎ তার পায়খানা পায়। মায়ের কোনো সাড়া না পেয়ে নিজেই বাথরুমে গিয়ে ছোট টয়লেট সিট টেনে সেট করে নিজেই বসে পড়ে। সেরে নেওয়ার পরে মাকে ডাকতে থাকে, মা আমার প্যান্টটা পরিয়ে দাও। কিন্তু মা তো নড়ে না। রাগে দুঃখে মেয়েটি নিজের প্যান্ট ছুঁড়ে ফেলে দেয়। প্যান্টটা গিয়ে পড়ে ইস্ত্রি করা টেবিলের উপরে। সে আবার মায়ের গায়ে মাথা রেখে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁপাতে কাঁপাতে হঠাৎ মায়ের হাত থেকে একটি ওষুধের শিশি পড়ে যায়। ভেতরে ছোট ছোট সাদা বড়িগুলো গড়িয়ে পড়ে মেঝেতে। কিন্তু ছোট মেয়েটি জানেই না এই বড়িগুলো খেয়ে তার মা মারা গেছে। সে বড়িগুলো কুড়িয়ে আবার শিশির ভিতরে ঢোকাতে থাকে। ঠিক তখনই আবার ফোন বেজে উঠে। সে আবার টুলে উঠে ফোনটা টেনে নেয়। অবশেষে ফোনটা হাতে পায়, কিন্তু নিচে নামার সময় ফোনটা হাত ফসকে পড়ে যায় আর সেটি গড়িয়ে গিয়ে আলমারির ভিতরে চলে যায়। ভাগ্য ভালো ফোনটা তবু রিসিভ করে ফেলেছিল। আর ফোনের ভেতর থেকে ভেসে আসে বাবার কণ্ঠ, কিন্তু সেটা ভালোবাসা নয় বরং অন্য কিছু ছিল। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ছোট মেয়েটির সাথে কি হয়েছিল তা দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখো, এবং যাওয়ার আগে তোমার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করে লিখতে ভুলবে না কিন্তু।